যে কিছু বলবি আয়নাঘরে নিয়ে আসবো, আর আপনার আয়নাঘরটা আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি আয়নাঘর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাঘর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব। যথেষ্ট সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে না পারেন, ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি, 18 কোটি মানুষ এখনো ঘুমায় নাই। কয়টা অস্ত্র ত্যাগ করবেন? কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, মৃত্যু হয়ে গিয়েছে। এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। আসুন মারুন। ব্যবসায়ী ভাইরা, যুব ভাইরা, আপনাদেরকে ব্যবসা করতে হবে, নামতে হবে। বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা বন্ধ হয়েছে। শুধু বিভিন্ন দেশ থেকে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে দালালি করবে, এই ধরনের দালাল ব্যবসায়ী শ্রেণী সৃষ্টি হয়েছে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। গণ অভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটা চাকরির জন্য। সেই চাকরিটা যদি না হয়, তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়। জুলাই সনদ হবে, গড়িমাসি চলতেছে, এটাতে যদি সাইন করি তাহলে কোন বিপদে পড়ে যায়? আরে বিপদ না, আপনার সন্তানের জন্য ভালো হবে, আপনার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে। কথায় আছে, অনেকেই বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন আমরা দেখছি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। কথাগুলো বলে গেলাম। ভবিষ্যতে অনেক সংকট আসবে আপনাদের সামনে। আমাদের নেতা নাহিদ ইসলাম আছেন, আক্তার হোসেন আছেন, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি, জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে, শক্তিগুলো রয়েছে, গণ অধিকার, এবি পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আমরা হাসিনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম, ভবিষ্যতে মাঠে, গ্রামে, গঞ্জে যুব শক্তি কেউ যদি আপনাদের কটু কথা বলে, আমাদের এই সব বন্ধুদেরকে আপনারা সালাম জানাবেন। যদি আপনাদেরকে আঘাত করে, আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমরা সহনশীল, আমরা কারো সাথে কটু কথাও বলতে চাই না, গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাই না। আমরা একসাথে থাকবো। তাদের বিরুদ্ধে, সেটা কি আপনাদের জানা আছে? আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে, পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে।